আজকে কি নিয়ে বলবো সেটা তো মোটামুটি থাম্বনেল দেখে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তবে শুরু করার আগে নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে ভিডিওটা শুরু করতে চাইবো। এক্সপিরিয়েন্স থেকে এটাকে অনুভূতি বলাই ভালো, একদম নিজস্ব একটা অনুভূতি। আমি এবার একটু লেট রাইসার, রাতের দিকে কাজ টাজ সেরে ঘুমোতে দেরি হয়ে যায়, সকালে উঠতেও তাই একটু দেরি হয়। সেদিন কোনো কারণে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। জানালা থেকে হালকা একটা রোদ এসে পড়েছে আমার বিছানার ওপর। চোখ খুলে সেদিকে চেয়ে আছি, হঠাৎ একটা জিনিস দেখে দুটো চোখ সেদিকে আটকে গেল। আমার জানলার কাছে রাখা ছোট্ট একটা টবে একটা চারা গাছ উঠেছে, সবেমাত্র মাটি থেকে অঙ্কুর বের করে মাথা তুলে আলোর দিকে দাঁড়িয়ে রয়েছে। মাথার উপর রয়েছে বেশ বড়সড় মাপের একটা মাটির ঢেলা। দেখে মনে হচ্ছে যে স্বয়ং হনুমানজি বিরাট গন্ধমাদন একটা পর্বতকে এভাবে হাতে তুলে রয়েছেন। এই ঘটনা তো ছোটবেলায় আমি টিভিতে দেখেছি, আপনিও হয়তো দেখেছেন। এসব দেখেই তো আমরা বড় হয়েছি। আমার ধারণা আপনারা অনেকেই হনুমানজির সেই গন্ধমাদন পর্বত নিয়ে আকাশে উড়ে আসার ঘটনাটা ছোটবেলা থেকে শুনে বা টিভিতে দেখেই বড় হয়েছে। প্রথমে আমার মনে হয়েছে ওইটুকু ছোট্ট একটা চারা কিভাবে এতটা মাটির ঢেলা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এত শক্তি ওই ছোট্ট চারাটার মধ্যে থাকে কি করে যে শক্ত একটা মাটি চিরে সে আলোর দিকে মাথা তুলে দাঁড়ায়। সেই দিন সকালে সেই এক্সপেরিয়েন্স থেকেই বুঝতে পেরেছিলাম আসলে আমাদের ধর্মীয় শাস্ত্রে যে ঘটনাগুলি বর্ণিত হয়েছে সেগুলো কোনো না কোনো বিষয়ের রূপক, কোনো বড় জ্ঞানকে অত্যন্ত সহজভাবে আমাদের সামনে তুলে ধরবার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই ঘটনাগুলো এইভাবে অত্যন্ত সহজ করে বর্ণিত হয়েছে। মহাবীর বজরংবলী হনুমানজির এই গন্ধমাদন হাতে করে নিয়ে আসার ঘটনার যে বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে আসলে একটা বড় শিক্ষাকে আমাদের ধর্ম আমাদের মধ্যে তুলে ধরতে চেয়েছে। ধর্মের মূল তত্ত্বই তো বৃহৎ কোনো বিষয়কে বা অত্যন্ত গভীর কোনো বিষয়কে সাধারণ মানুষের কাছে অত্যন্ত সহজ সরল ভাষায়, সহজ সরল ঘটনার মাধ্যমে তুলে ধরা, তাদের ভেতরে সেই শিক্ষাকে ঢুকিয়ে দেয়া। আমরা কজন বেদ উপনিষদের গভীর তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করতে পেরেছি? অত জ্ঞান, অত শিক্ষা আমাদের কজনেরই বা আছে? কিন্তু একবার ভেবে দেখুন তো, রামায়ণ মহাভারতে যেভাবে সহজ সরল ভাষার মধ্যে দিয়ে অনেক বৃহৎ বিষয়কে, আমাদের জীবনের অনেক ঘটনাকে, অনেক শিক্ষাকে যেভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে তা হাজার হাজার যুগান্তর ধরে আমাদের মধ্যে চলে আসছে। এই যেন সেই ছোটবেলার পড়া কথাটা বারবার মনে করিয়ে দেওয়া, সেই ট্র্যাডিশনই সমানে চলছে। আমাদের ধর্মে যে পৌরাণিক ঘটনাগুলোর মাধ্যমে বড় বড় তত্ত্বকে অত্যন্ত সহজ সরলভাবে মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এর প্রকৃত গুরুত্ব আমরা যদি উপলব্ধি করে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে না পারি তাহলে সেটা আমাদের একটা বড় ব্যর্থতা। নিজের ধর্মকে, নিজের সংস্কৃতিকে ভালোবাসলে সারা পৃথিবীর কাছে তাকে আধুনিক সময়ের মতন করে, আধুনিক সময়ের উপযুক্ত করে তুলে ধরতে হয়, বোঝাতে হয়, ব্যাখ্যা করতে হয়। তা না করে আমরা যদি এমন কিছু বোকা বোকা মন্তব্য করি তাহলে সেটা পরোক্ষে আমাদের ধর্মীয় সংস্কৃতিকে, আমাদের চিন্তাভাবনাকে খাটো করে। সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের মতন একটা বৃহৎ দেশের একটা প্রাচীন ধর্মীয় চিন্তার উচ্চমানের দার্শনিক তত্ত্বের ঐতিহ্যকে অনেক ছোট করে দেয়। এটা আমাদের সবার বোঝা উচিত। ন্যাশনাল স্পেস ডেতে এরকমই একটা ঘটনা আজকে সারা ভারতবর্ষের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে। আপনারা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক রকম ব্যাখ্যা, অনেক রকম হাসি ঠাট্টা, পক্ষে বিপক্ষে মত শুনে ফেলেছেন। তবুও আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একবার বিষয়টা সম্বন্ধে একটু বলে নেব। বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সদ্য ন্যাশনাল স্পেস ডেতে তাঁর করা একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ার চর্চা শুরু হয়েছে। ওই বিতর্কিত মন্তব্যে অনুরাগ ঠাকুর বলেছেন, হনুমানজি হলেন প্রথম মহাকাশচারী। 5 বারের সাংসদ অনুরাগ 23শে অগস্ট হিমাচল প্রদেশের একটা স্কুলে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন। ওই স্কুলের অনুষ্ঠানের একটা ভাইরাল ভিডিও ক্লিপে 50 বছর বয়সী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে স্কুলের ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। সেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন, অন্তরিক্ষ মে যাত্রা করনে ওয়ালে পহলে কौन था, মানে প্রথম মহাকাশ ভ্রমণকারী কে ছিলেন? এর উত্তরে তিনি নিজেই বলেন, মানে তার মনে হচ্ছে, মুঝে তো লাগতা হ্যায় হনুমানজি থে, আমার মনে হয় ভগবান হনুমানজি ছিলেন। তার মন্তব্যে ভগবান বজরংবলীকে মহাকাশে প্রথম ভ্রমণকারী হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে অনেকেই ভ্রু কুঁচকেছেন। যারা আমাদের সনাতন ধর্মের এই প্রাচীন শাস্ত্রীয় ঘটনাগুলো সম্বন্ধে কোনো উপমা দেবেন বা এই সম্বন্ধে কোনো কথা বলবেন, তাদের এই বিষয়গুলোকে মন থেকে উপলব্ধি করে কথা বলা উচিত। এটা সবসময় মনে রাখা উচিত, এই বিষয়গুলোর মধ্যে বহু মানুষের আস্থা এবং বিশ্বাস জড়িয়ে আছে। আমি জানি না অনুরাগ ঠাকুর এই বিষয়টা কেন বলেছেন বা সেই সময় দাঁড়িয়ে কি কথা তিনি বলতে চেয়েছেন, কিন্তু তার এটা বোঝা উচিত ছিল এই বিষয়গুলোর সঙ্গে যেহেতু বহু মানুষের আস্থা এবং বিশ্বাস জড়িত, তাই তার কথার যদি সমালোচনা হয় সেটা আমাদের বিশ্বাসের জায়গায় আঘাত করতে পারে।
তিনি বজরংবলীকে পৃথিবীর প্রথম নভশ্চর বলেছেন। আধুনিক বিজ্ঞানের আলোয় এটা কতদূর সত্যি বা মিথ্যে এটা নিয়ে বলার কোনো মানেই হয় না। তার কারণ বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়, আর আস্থা এবং বিশ্বাস থাকবে বিশ্বাসের জায়গায়। আমাদের দেশের এবং সারা পৃথিবীর বহু মানুষ বজরংবলীর প্রতি আস্থাশীল এবং তারা তাকে শক্তি এবং ক্ষমতার প্রতীক বলে মনে করেন। মাননীয় মন্ত্রীর এই ধরনের উক্তি শোনার পর অনেকেই সমালোচনা করতে নেমে পড়েছেন, এমনকি অনেকে রাজনৈতিকভাবে সমালোচনা করছেন। যারা সমালোচনা করছেন তারা এই বিষয়টা বুঝে সমালোচনা করছেন না যে মন্ত্রীর বলা কথার দায় বজরংবলীর নয়, বা তার প্রতি আস্থা এবং বিশ্বাসভাজন মানুষদেরও তাতে কোনো দায় নেই। আমি একটু আগে বলেছিলাম না, বজরংবলীর প্রতি বহু মানুষ আস্থা এবং বিশ্বাস রাখেন। আপনারা এটা নিশ্চয়ই জানেন এবং অনেক আলোচনাতেও দেখেছেন বা শুনেওছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং সঙ্গে একটা বজরংবলীর ছোট মূর্তি রাখতেন, কারণ সেটা তাকে শক্তি যোগাতো বলে তিনি মনে করতেন। এই আস্থা এবং বিশ্বাস এত সূক্ষ্ম এবং এত পবিত্র একটা জিনিস যা যুক্তির আতশ কাচের তলায় তাকে বিচার করা যায় না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো ক্ষেত্রে অশিক্ষিত বা কুসংস্কারের জন্য নয়, বা তিনি ধর্মের সনাতন ধর্মীয় নন। তবুও বজরংবলীর ছোট্ট প্রতিকৃতি তাকে আস্থা এবং বিশ্বাস যোগাতো। এ থেকেই প্রমাণ হয় যে এটা কোনো ধর্মীয় বিষয় নয়। আমাদের ধর্মের চিন্তাগুলো মূলত মানুষের মনস্তত্ত্ব, মানসিকতার উপর প্রভাব ফেলে। যেভাবে আমাদের দেশের অত্যন্ত সাধারণ একটা মানুষ বজরংবলীর পূজা করে মনের শান্তি এবং শক্তি পান, সেইভাবেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও পাচ্ছেন বা পেয়েছিলেন। কি বলবেন আপনি এটাকে? এটা কি কোনো অলৌকিক ঘটনা? আমি বলবো না। হাজার হাজার বছর ধরে সনাতন ধর্ম মানুষের মানবিকতার উপরে যে গভীর চিন্তা ভাবনা করেছে তার প্রতিফলনেই এই ধর্ম গড়ে উঠেছে। ধর্মের এই প্রতিটা গল্পকে আমি আধুনিক সময় দাঁড়িয়ে যতই কুসংস্কার, মিথ্যা গল্প এসব বলুন না কেন, তাতে আপনার বিরাট উচ্চশিক্ষা বা বিরাট বৈজ্ঞানিক চিন্তা ভাবনার পরিচয় প্রকাশিত হচ্ছে না। ঠিক সেরকমভাবে যারা এই বিষয়গুলোকে নিয়ে অত্যন্ত সহজভাবে একটা মন্তব্য করে দেন এবং তার ফলে বিষয়টার গুরুত্বহানি হয়, তাদেরও বুঝতে হবে বা তারাও বুঝতে পারছেন না আসলে রামায়ণ মহাভারতের এই ঘটনাগুলো আমাদেরকে কত গভীর চিন্তা ভাবনা আর জ্ঞান দিয়ে থাকে। আপনারা যদি খুব ভালোভাবে সনাতন ধর্মের এই গল্পগুলোকে বা এই ঘটনাগুলোকে নিয়ে চর্চা করেন তাহলে বুঝতে পারবেন প্রাচীনকাল থেকে সনাতন ধর্ম চেয়েছে মানুষের মন নিয়ে, মানুষের মনস্তত্ত্ব নিয়ে ভাবতে। তাই দেখতে পাবেন রাম এবং রাবণ এই দুই চরিত্রই একে অপরের বিপরীত, কিন্তু রাবণও ঠিক মহাপণ্ডিত। রাবণ মহাদেবের স্তোত্র রচনা করছেন, আবার রামও মহাদেবের স্তোত্র রচনা করছেন। কিন্তু যদি দুটো স্তোত্র আপনারা শোনেন, আপনারা ইউটিউবে এই দুটো স্তোত্র পেয়ে যাবেন। শুনে বুঝতে পারবেন দুটো শিব স্তোত্রের ভাইব্রেশন সম্পূর্ণ আলাদা। প্রতিটা মন্ত্র প্রতিটা মানুষের ভেতরের ভাইব্রেশনকে প্রকাশ করে। রাবণের স্তোত্রের মধ্যে উগ্রতা অনেক বেশি, আর শ্রীরামের রচিত স্তোত্রের মধ্যে সফটনেস বা পোলাইটনেস অনেক বেশি, কারণ শ্রীরাম হলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি সংযম, মানবতা, মনুষ্যত্বের প্রতীক। এটাই আমাদের সনাতন ধর্মের বিশেষত্ব। এখানে প্রতিটা শব্দ, প্রতিটা ঘটনা, প্রতিটা পৌরাণিক গল্পের মধ্যে দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার বিভিন্ন বিকারকে বোঝানো হয়। সুতরাং অত ছোট কথা দিয়ে, অত্যন্ত সাধারণ জ্ঞান দিয়ে এই বিষয়গুলোকে বলে হাস্যকর করে তোলা ভীষণভাবে অন্যায়। মাননীয় মন্ত্রীর কথা বলার আগে এটা বোঝা উচিত ছিল, অনেক মানুষ তার কথার যখন সমালোচনা করবেন, তারা তার কথার সমালোচনা করতে গিয়ে রামায়ণ এবং আমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতিও আঘাত আনবেন। তিনি যখন এই ধরনের কথা বলছেন তখন সেটা খুব ভালো করে বুঝিয়ে বলা উচিত ছিল। আমাদের ধর্মীয় চিন্তাধারাগুলো বহুদিন আগে থেকে মানুষের মনস্তত্ত্বের বিষয় নিয়ে ভেবেছে। এ কথাটা বারবার বলছি, তার কারণ আপনাদের বুঝতে হবে আমাদের ধর্মকল্পিত বিভিন্ন দেবদেবীর মধ্যে মানুষ নিজের মনের শান্তি খুঁজে পেয়েছেন। কারণ আপনারা পরিষ্কার জানেন যে হনুমান আকাশে উঠতে পারে না, অতীতেও যে পেরেছে তার কোনো নিদর্শন নেই। দেখবেন এক একজন মানুষের আলাদা আলাদা দেবতার প্রতি আস্থা এবং বিশ্বাস বেশি থাকে। কেউ শক্তির উপাসক, কেউ মহাদেবের উপাসক, কেউ বা শ্রীকৃষ্ণের উপাসক। সকলেই তো সনাতন ধর্মের দেবতা, তাহলে এক একজন মানুষের এক একজন দেবতার উপর আস্থা বিশ্বাস কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখবেন, যদি আপনারা গভীরে গিয়ে চিন্তা করেন বুঝতে পারবেন প্রতিটা মানুষ আলাদা আলাদা চিন্তা ভাবনায় বিশ্বাস করেন এবং তাদের মনের ধরনও আলাদা আলাদা প্রকৃতির, এবং সে কারণেই তাদেরকে আলাদা আলাদা উপাসনার পদ্ধতির মধ্যে দিয়ে চরম সত্যের দিকে নিয়ে যাওয়া হয়। এবং এটা একমাত্র সনাতন ধর্মই করতে পারে, কারণ সনাতন ধর্ম বহুদিন আগে থেকে মানুষের মনস্তত্ত্ব নিয়ে, মানুষের মন নিয়ে ভেবেছে। সেটা আজকের পৃথিবীতে খুব দরকার। আজকের পৃথিবীতে যদি ম্যাক্সিমাম মানুষের সমস্যা দেখেন তাহলে দেখবেন তাদের মনের সমস্যা, বিভিন্ন সাইকোলজিক্যাল এবং ইগো প্রবলেম। মানুষ প্রতিদিন সেখানে নাজেহাল হয়ে যাচ্ছে। এই মানসিকভাবে বিপর্যস্ত মানুষগুলো তাদের আস্থা ও বিশ্বাসের কারণে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মধ্যে নিজের চিন্তা ভাবনার শান্তি খুঁজে পান, মানসিক শক্তি খুঁজে পান।
অনেকেই বলবেন ধর্ম তো কুসংস্কারের ছড়ায়, মানে পৌরাণিক এইসব গল্পের মধ্যে দিয়ে তো মানুষের মধ্যে কুসংস্কারের জন্ম হতে পারে। আমি বলবো এটা মানুষের মনের উপর নির্ভর করে, কে কোনভাবে কোন জিনিসকে গ্রহণ করবে সেটা তার উপর নির্ভর করে। যেমন একটা বন্দুক যখন খুনির হাতে থাকে তখন সেটা খুনির হয়ে কাজ করে, আবার যখন সেটা দেশের সেনাবাহিনীর হাতে থাকে তখন সেটা দেশকে রক্ষার কাজে লাগে। সেই রকমই ধর্ম হলো মানুষের মানসিক চিন্তা। আপনি আপনার মানসিক চিন্তাকে খারাপ দিকে ব্যবহার করবেন না ভালো দিকে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। অনেকেই মাননীয় মন্ত্রীর মুখে বজরংবলী সম্পর্কে এরকম কথা শুনে কোমর বেঁধে নেমে পড়েছেন রামায়ণ মহাভারতকে আজে বাজে কথা বলতে। তাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, মাননীয় মন্ত্রীর সমালোচনা করছেন করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কোনো আপত্তিও নেই। কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে বহু মানুষ যারা বজরংবলীর প্রতি আস্থাশীল তাদের আস্থাকে বা তাদের বিশ্বাসকে আঘাত করবেন না। আপনারা যারা রামায়ণকে গালাগাল দিয়ে নিজেদেরকে বিরাট প্রগতিশীল ভাবছেন তাদেরকে বলে রাখি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ আপনাদের থেকে কম প্রগতিশীল ছিলেন না, কিন্তু দুজনেই রামায়ণ এবং মহাভারত থেকে প্রভাবিত হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই কৃত্তিবাসের রামায়ণ ও অন্যান্য রামায়ণ পাঠ করে রামায়ণ এবং রামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি রামায়ণকে শুধু একটা ধর্মীয় গ্রন্থ হিসেবে না দেখে বাংলার সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছেন। তার কালমৃগয়া নাটকটি বাল্মীকিকৃত রামায়ণের একটা উপাখ্যানের উপর ভিত্তি করেই রচিত হয়েছিল। রবীন্দ্রনাথের মতে রামায়ণ এবং মহাভারতের বীরত্ব, মহত্ব এবং মানবিক মূল্যবোধগুলো সংগ্রামের মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে, আর রামায়ণের মানুষের জীবন সংগ্রাম ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ কবি কৃত্তিবাসের লেখা রামায়ণকে বাংলার নিজস্ব সম্পদ হিসেবে দেখতেন এবং এই রামায়ণের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে সংরক্ষিত তাঁর সবচেয়ে বেশি দাগানো বইগুলোর মধ্যে কৃত্তিবাসী রামায়ণ অন্যতম। তিনি এত পেন দিয়ে দাগ দিয়েছেন, এত নোট নিয়েছেন, তার ফলে রবীন্দ্র গবেষকরা মনে করেন রবীন্দ্রনাথ গভীরভাবে খুঁটিয়ে রামায়ণ পড়েছেন। আর স্বামী বিবেকানন্দ দেশের যুব শক্তিকে উজ্জীবিত করার জন্য এক গুরুভাইকে লেখা চিঠিতে লিখেছিলেন, ঘরে ঘরে মহাবীরের পুজো শুরু করে দে, তারা আপনাদের থেকে কম বিজ্ঞান বুঝতেন না বা কোনো অংশে কম প্রগতিশীল, কম বাঙালিও ছিলেন না। কারণ আজকাল তো আবার দেব দেবতাদের মধ্যেও ভাগাভাগি হচ্ছে, কে বাঙালি দেবতা আর কে অবাঙালি দেবতা, এই নিয়ে এখন ভাগাভাগি শুরু হয়ে গিয়েছে। তাই বলবো, মাননীয় মন্ত্রীর সমালোচনা করুন, তিনি হয়তো ভোটের জন্য, রাজনীতির জন্য এই ধরনের কথা বলছেন, কিন্তু নিজেদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে রামায়ণ মহাভারতের মতন যুগান্তকারী মানব সম্পদগুলোর মূল্যায়ন করতে যাবেন না। এতে আপনার নিজেদেরকেই ছোট এবং অপমান করা মনে হবে। কারণ হাজার হাজার বছর ধরে রামায়ণ মহাভারতের প্রতি যখন মানুষের আস্থা ও বিশ্বাস কেউ চলাতে পারেনি, আপনারাও পারবেন না। এই বিষয়গুলোকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আপনারা খালি কিছু মানুষকে অপমান করছেন না, তার সবচেয়ে বেশি নিজেদেরকে অপমানিত করছেন। এই বিষয়গুলো বুঝে তারপর সমালোচনা করুন। আমি এই ভিডিওর শেষে একটা কথাই বলবো যে কোথাও অনুরাগ ঠাকুর হয়তো বুঝতে ভুল করেছেন। আমাদের পুরাণের বিষয়গুলোকে নিয়ে রাজনীতির ময়দানে যখন আপনি রাজনীতির কারিগর, এই ধরনের মন্তব্য না করাই ভালো। আমরা জানি প্রথম নভশ্চর অন্তত ভারত থেকে কে গিয়েছিলেন তার নাম আমরা জানি, রাকেশ শর্মা, তিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন। আর পৃথিবীর ইতিহাসে ইউরি গ্যাগারিন প্রথমবার গিয়েছিলেন, এটা আমরা সকলেই জানি। তাই একদিকে বিজ্ঞান, একদিকে আস্থা থাক, এর মাঝখানে প্লিজ ঢোকার চেষ্টা করবেন না। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, এটুকুই আমার অনুরোধ থাকবে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে এলাম একটা বিশ্বাস, একটা রাজনীতি, তার মাঝখানের কিছু মতবাদকে কোথাও কাটার জন্য, বোঝানোর জন্য, ভাবনা চিন্তার জগৎটা আরো উন্মুক্ত হোক। ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে অনেকের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে আপনি কি মনে করেন এই বিষয়টি নিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে যাবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিংক রয়েছে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, এখানেই শেষ করছি। জয় হিন্দ।